মালিক শেহজাদ চৌধুরী আর নেই। এই অফিসের বর্তমান মালিক ফাতেমা খানম, আর উনি আমার ওয়াইফ। সো উনি আমাকে এই অফিসের পাওয়ার অফ অ্যাটর্নি করে দিয়েছেন। এখন থেকে অফিসের মালিক আমি। এবার শেহজাদ কি সব সম্পত্তি ফাতেমার কাছ থেকে লিখে নেবে? এবার শেহজাদ বুদ্ধি করেছে ফাতেমার কাছ থেকে সব সম্পত্তি এবার লিখে নেবে, নিয়ে এবার ফাতেমাকে তালাকপ্রাপ্ত করবে। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দুনিয়ার টাকার গোলাম নাটকের ৮ নম্বর পর্বটি কবে আপলোড করা হবে, কোন দিন আপলোড করা হবে, তারিখ সহ আমি জানিয়ে দেব। আমাদের এই ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে জানতে পারবেন এবার কি ঘটতে পারে। এবার শেহজাদ ফাতেমার কাছ থেকে সব সম্পত্তি এবার লিখে নিয়ে এবার ফাতেমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না। একটি রিভিউ ভিডিও বানাতে কয়েক ঘন্টা সময় লাগে, একটি লাইক করতে, একটি কমেন্ট করতে সময় লাগে না। আপনারা দুনিয়া টাকার গোলাম নাটকের ৭ নম্বর পর্বটি বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ইতিমধ্যে আপলোড করা হবে। আপনারা আমাদের এই ভিডিওতে জানতে পারবেন কোন চ্যানেলে নাটকটি কোন চ্যানেলে আপলোড করা হয়। আমাদের এই ভিডিওতে আপডেট জানতে পারবেন। আমরা একটি রিভিউ ভিডিও অনেক কষ্ট করে তৈরি করি, একটি লাইক করতে, একটি কমেন্ট করতে সময় লাগবে না। একটি লাইক করে, একটি কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপডেট দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, অবশ্যই কে কোন জেলা থেকে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখেছেন কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে জানতে পারবেন। রিশাদ ফাতেমাকে এবার ভুলভাল বুঝিয়ে এবার ৬ সম্পত্তির মালিক এবার লিখে নিয়েছে রিশাদের ব্রেন অনেক মাথায় ঘোরার কারণে এবার তার সম্পত্তি লিখে নিয়ে এবার ফাতেমাকে সেখান থেকে তাড়িয়ে দেবে। রিশাদ এবার ফাতেমাকে বিয়ে করছে সব সম্পত্তির মালিক হওয়ার কারণে। এবার রিশাদ তার অর্ধেক সম্পত্তি লিখে নেওয়ার কারণে এবার ফাতেমা এবার রিশাদ সেখানে ভাবে এবার তার সব সম্পত্তি লিখে নিলে এবার ভালো হয়ে যাবে। বন্ধুরা, আপনারা ভিডিওটি স্কিপ করবেন না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। আমরা রিভিউ ভিডিও অনেক কষ্ট করি তৈরি করি, একটি লাইক একটি কমেন্টের জন্য। আমাদের এই ২০ মিনিটের ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন। আমার এই চ্যানেলে নতুন আপডেট ভিডিও দিয়ে থাকি। বন্ধুরা, আমরা একটি রিভিউ ভিডিও তৈরি করতে আমাকে অনেক সময় লাগে। আপনারা কোন নাটকটি কেমন ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রতিটি পর্বই অনেক ধামাকা হতে চলেছে। অবশ্যই আমাদের এই ভিডিওটি ইন্ডিয়া বা বাংলাদেশ বা ভুটান থেকে দেখেছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। কারা কারা এই নাটকটি ভালোবাসেন আমাকে কমেন্টে কমেন্ট করে যাবেন, সেখানে আমরা পরিচিত হব। আপনারা অনেক নাটক। এবার শেহজাদ অফিসে যেয়ে এবার শেহজাদ বলে এই মালিক, শেহজাদের মালিক আমি। শেহজাদ অফিসে যেয়ে এরকম করে বলে, কয় আমি এবার শেহজাদের মালিক আমি, আর শেহজাদের মালিক ফাতেমা নেই। এবার রিশাদ বলে আমি যেভাবে যা করতে হবে তাই করতে হবে। কিন্তু রিশাদ যে গোলামের জন্য খাবার নিয়ে যায় তাকেও তাড়িয়ে দেয়। তখন অফিসে গোলামকে দেখে সবাই অনেক ভয় পায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে জানতে পারবেন। আমরা একটি রিভিউ ভিডিও ফটো দিয়ে এবং ক্রিয়া দিয়ে তৈরি করি। বন্ধুরা, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আপডেট কিছু জানতে পারবেন। আপনারা প্রতিটি পর্বই লক্ষ্য করেছেন অনেক ধামাকা হতে চলেছে। আর কি বলবো, বলার মতন বিস্তারিত নাই। আমাদের ভিডিওটি আপনার কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি কেউ টানবেন না টেনে শেষ পর্যন্ত দেখবেন। সবাই এখন বলে শেহজাদ ফিরে এসেছে। তখন গোলাম বলে আমি রিশাদ স্যারের জন্য খাবার নিয়ে এসেছি। অবাক করার বিষয় হলো এবার গোলাম বলল আমি এটা কি করেছি। এবার গোলাম বলল আমি যদি ফাতেমাকে বিয়ে করলাম হয় তাহলে সব সম্পত্তির মালিক হতে পারবো। এবার গোলাম অনেক চিন্তায় পড়ে গেল। যখন গোলাম বাসায় ফিরে গেল তখন পাশে ফিরে দেখলো এই জায়গাটি আমাকে অচেনা লাগেছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা দুনিয়ার টাকার গোলাম নাটকের আপডেট দিয়ে থাকি, আমরা সব আর নাটকের আপডেট দিয়ে থাকি। আমাদের এই ভিডিওটি কেউ স্কিপ না করে ২০ মিনিটের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আপডেট জানতে পারবেন।
বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন প্রতিটি পর্বই অনেক ধামাকা হতে চলেছে। কার কত নম্বর পর্বটির অপেক্ষায় আছেন, কোন দিন কোন তারিখে আপলোড করা হবে, আমরা এই তারিখ সহ এই চ্যানেলে জানিয়ে দেব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে জানতে পারবেন। আপনারা প্রতিটি পর্বই অনেক ধামাকা হতে চলেছে। আমরা একটি ভিডিও এক কথা আমি বারবার ইউজ করেছি, কোনো সমস্যা নেই। ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে জানতে পারবেন। আমরা শুধু নাটকের আপডেট দিয়ে থাকি, আমরা রিভিউ নাটকের আপডেট দিয়ে থাকি। কোন দিন কোন তারিখে নাটকটি পাবলিশ করা হবে আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। আমাদের ভিডিওটি বেশি বড় না, শুধু 20 মিনিটের ভিডিওটি দেখবেন। আপনারা 1 থেকে 8 নম্বর পর্বটির অপেক্ষায় আছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন চ্যানেলে কোন নাটকটি ইতিমধ্যে পাবলিশ করা হয় আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। আমাকে 20,000 লাইক কমপ্লিট করে দেবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আমার নাটকের এই ভয়েসটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখতে দেখতে 7 মিনিট হয়ে গেল নাটকটি, আরও রিভিউ কিছু কথা বলবো। আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমাকে একটি ভালো কমেন্ট করবেন, আমি কমেন্টের মাধ্যমে বলিয়ে দেব এবং তারিখ সহ লিখিয়ে দেব এই নাটকটি কবে পাবলিশ করা হবে। আপনারা যারা ঈগল টিমের নাটকটি ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যে নাটকটি ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপডেট দেব। আমরা এক কথা বারবার ইউজ করেছি এবং আর কিছু বলার মতো নেই এবং আবার নতুন পর্ব নিয়ে আসব। আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে জানতে পারবেন। বন্ধুরা, এদি যখন ঋতু মন্ত্রীকে ইনভাইট করে, কিন্তু গোলাম বলে আমি ঋতুর কাছে রিকোয়েস্ট করে দেখি কি হতে পারে। গোলাম যখন অফিসে যায়, ম্যানেজার বলল তুমি আমার অফিসে কেন? এবার ফাতেমা তার সিদ্ধান্ত বুঝতে পারলো। এবার শেহজাদ থেকে বলল আমি আমার সম্পত্তি দিতে পারবো না, লিখে দিয়েছি আমি আমার সম্পত্তি দিতে পারবো না। কি ঘটতে পারে, কি না ঘটতে পারে আমাদের এই চ্যানেলে আমরা আপডেট দিয়ে থাকি। আপনারা নতুন আপডেটের অপেক্ষায় আছেন, তারা আমাকে কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে বলে যাবেন কার কত নাম্বার পর্বটির অপেক্ষায় আছেন। তার সম্পত্তি দেবে না এবং সেওজা তাকে অন্য অত্যাচার করে তার সব সম্পত্তি এবার চায়। দেখুন বেশি টাকা থাকলে এবার কি ঘটতে পারে। শেহজাদ সে সম্পত্তি দেখে এবার ফাতেমাকে বিয়ে করলো, বিয়ে করে এবার তার সব সম্পত্তি লিখে নিয়ে এবার শেহজাদ ফাতেমাকে অনেক অত্যাচার করে তাকে সরিয়ে দিল। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ভিডিওটি 9 মিনিটের হয়ে গেল এবং 10 মিনিটের ভিডিওটি হচ্ছে, আপনারা অপেক্ষা করুন। নাটকের প্রতিটি পর্বই শুধু 7 দিন পর ইতিমধ্যে আপলোড করা হয় এবং 7 দিন শুটিং অবস্থায় থাকার কারণে এবার 10 দিন পরে ইতিমধ্যে আপলোড করা হয়। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এবার ফাতেমা জেনে শুনো তার সম্পত্তি দেবে না এবং শেহজাদ তাকে অন্য অত্যাচার করে তার সব সম্পত্তি এবার চায়। দেখুন বেশি টাকা থাকলে এবার কি ঘটতে পারে।
শেহজাদ সে সম্পত্তি দেখে এবার ফাতেমাকে বিয়ে করলো। বিয়ে করে এবার তার সব সম্পত্তি লিখে নিয়ে এবার শেহজাদ ফাতেমাকে অনেক অন্যায় অত্যাচার করে তাকে সরিয়ে দিল। বন্ধুরা, দেখতে দেখতে আমাদের ভিডিওটি 9 মিনিটের হয়ে গেল এবং 10 মিনিটের ভিডিওটি হচ্ছে, আপনারা অপেক্ষা করুন। নাটকের প্রতিটি পর্বই শুধু 7 দিন পর ইতিমধ্যে আপলোড করা হয় এবং 7 দিন শুটিং অবস্থায় থাকার কারণে এবার 10 দিন পরে ইতিমধ্যে আপলোড করা হয়। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? যখন গোলাম বাসায় ফিরে গেল তখন পাঁচপাকে ফিরে দেখলো এই জায়গাটি আমাকে অচেনা অচেনা লাগেছে। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা দুনিয়ার টাকার গোলাম নাটকের আপডেট দিয়ে থাকি। আমরা সব নাটকের আপডেট দিয়ে থাকি। আমাদের এই ভিডিওটি কেউ স্কিপ না করে 20 মিনিটের ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে আপডেট জানতে পারবেন। বন্ধুরা, আপনারা লক্ষ্য করেছেন প্রতিটি পর্বই অনেক ধামাকা হতে চলেছে। কার কত নম্বর পর্বটির অপেক্ষায় আছেন, কোন দিন কোন তারিখে আপলোড করা হবে, আমরা এই তারিখ সহ এই চ্যানেলে জানিয়ে দেব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে জানতে পারবেন। আপনারা প্রতিটি পর্বই অনেক ধামাকা হতে চলেছে। আমরা একটি ভিডিও এক কথা আমি বারবার ইউজ করেছি, কোনো সমস্যা নেই। ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে জানতে পারবেন। আমরা শুধু নাটকের আপডেট দিয়ে থাকি, আমরা রিভিউ নাটকের আপডেট দিয়ে থাকি। কোন দিন কোন তারিখে নাটকটি পাবলিশ করা হবে আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। আমাদের ভিডিওটি বেশি বড় না, শুধু 20 মিনিটের ভিডিওটি দেখবেন। আপনারা 1 থেকে 8 নম্বর পর্বটির অপেক্ষায় আছেন, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কোন চ্যানেলে কোন নাটকটি ইতিমধ্যে পাবলিশ করা হয় আমাদের এই ভিডিওতে জানতে পারবেন। আমাকে 20,000 লাইক কমপ্লিট করে দেবেন এবং আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমার নাটকের এই ভয়েসটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখতে দেখতে 7 মিনিট হয়ে গেল নাটকটি, আরও রিভিউ কিছু কথা বলবো। আপনারা অবশ্যই আমাকে উৎসাহিত করার জন্য অবশ্যই আমাকে একটি ভালো কমেন্ট করবেন। আমি কমেন্টের মাধ্যমে বলিয়ে দেব এবং তারিখ সহ লিখিয়ে দেব এই নাটকটি কবে পাবলিশ করা হবে। আপনারা যারা ঈগল টিমের নাটকটি ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন। যে নাটকটি ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি কমেন্টের মাধ্যমে আপডেট দেব। আমরা এক কথা বারবার ইউজ করেছি এবং আর কিছু বলার মতো নেই এবং আবার নতুন পর্ব নিয়ে আসব। আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না, না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে জানতে পারবেন। বন্ধুরা, ঋতু এবং ঋতুর বান্ধবী অফিসারের কাছে যায়। অফিসার বলে, আমি ছোটোখাটো জায়গায় যাই না। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ভয়েসটি কেমন ক্লিয়ার বোঝা যাচ্ছে, কেমন না যায় আমাকে অবশ্যই জানিয়ে দেবেন। আমরা শুধু মাউথ স্পিকার দিয়ে মাইক্রোফোন দিয়ে আমরা ভিডিও করি না, শুধু ফোন দিয়ে আমরা সেখানে ভয়েস দিয়ে কয়েকটি ফটো নিয়ে আমরা এই ভিডিওটি এডিট করি। শুধু একটি লাইক একটি কমেন্টের কারণে। আপনারা কিছু ভালোবাসা দিলে আমি কিছু করতে পারি, অবশ্যই আমাকে অল্প কিছু ভালোবাসা দিয়ে যাবেন। যারা আমাকে ভালোবাসবেন তাদেরকে আমিও ভালোবেসে যাব।
আপনারা প্রতিটি পর্বই কার কাছে কেমন দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে আপডেটটি জানিয়ে যাবেন। আমরা আপডেট ভিডিও করি শুধু একটি লাইক একটি ভিউয়ের কারণে। আমাকে যারা যারা একটি লাইক করে একটি কমেন্ট করে জানাবেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আপনারা অনেক রিভিউ চ্যানেল দেখেছেন এবং কার ভয়েসটি কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, শুধু ভিডিওটি কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখেছেন আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। আমি কমেন্টের মাধ্যমে কমেন্টটি দেখে আমি আরও অনেক উৎসাহিত হব এবং আমি অনেক খুশি থাকব। আমাকে উৎসাহিত করার জন্য তোমার কাছে শুধু একটাই রিকোয়েস্ট, তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে কমেন্ট করিয়ে জানিয়ে যাবেন। আমরা নতুন নতুন আপডেট দিয়ে থাকব। আপডেটটি কাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এবারের মতো আমি খোদা হাফেজ জানিয়েছি, আবার নতুন পর্ব নিয়ে আসবো। এবার অন্য আপনারা যারা যারা গরিব ঘরের রাজপুত্র নাটকটি ভালোবাসেন তারা তারা কমেন্ট করবেন। যারা যারা দুনিয়া গোলামটার নাটকটি ভালোবাসেন, যারা যারা বছরত নাটকটি ভালোবাসেন তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখতে দেখতে আমাদের এই ভিডিওটি 18 মিনিট হয়ে গেল। 21 মিনিট হলে আমরা এই ভিডিওটি পরিবর্তন করে আবার নতুন আপডেট ভিডিও তৈরি করব। আমি শুধু খালি আপডেট ভিডিও তৈরি করে থাকি, আমরা সেখানে রিয়েল নাটক ছাড়ি না। আমরা রিভিউ করে একটি ফটো নিয়ে সেটা দিয়ে ভয়েস দিয়ে একটি ভিডিও তৈরি করি। ভিডিওটি তৈরি করি অনেক কষ্ট করে। আমরা এই 20 মিনিটের ভয়েসটি কি বলবো, বিস্তারিত বলার মতন কোনো নেই। ওই কারণে আমরা অনেক কষ্ট করি তৈরি করি এবং সেখানে একটি ফটো নেই, ফটো নিয়ে এবং সেখানে ভয়েস সহ দিয়ে এডিটিং করে তার মাধ্যমে তৈরি করে আমরা সেখানে এডিট করে পাবলিশ করি। বন্ধুরা দেখতে দেখতে হয়ে গেল আমাদের 19 মিনিটের ভিডিওটি তৈরি করা। আরও 2 মিনিট দিতে হবে, তাহলে 20 মিনিট 22 মিনিটের ভিডিও আমরা ছাড়ি। কিন্তু সেখানেই আমরা নাটকটি সেখানে দেখিয়ে রিভিউ তৈরি করি। নাটকটি কেমন লাগলো কাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আপনারা ঈগল টিমের নাটক ভালোবাসেন না অন্য নাটক ভালোবাসেন তারা তারা আমাকে কমেন্টে বলে যাবেন। কার কোন নাটকটি ভালোবাসেন তারা তারা আমাকে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা সেখানে আপডেট দেব, কমেন্টে আপডেট দেব আমি কোন নাটকটি পাবলিশ করি বা না করি, সেখানে আমরা জানিয়ে দেব। বন্ধুরা কেউ ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে জানতে পারবেন। আমরা একটি রিভিউ ভিডিও অনেক কষ্ট করি তৈরি করি, একটি লাইকের জন্য, একটি কমেন্টের জন্য, একটি ভিউয়ের জন্য। আমরা নাটকটি অনেক কষ্ট করে তৈরি করে থাকি। আপনারা তো ভিডিওটি দেখে কেউ লাইক করেন না, কমেন্ট করেন না। শুধু একটি লাইক করে একটি কমেন্ট করে জানাবেন, আমি তো জানিয়ে দিচ্ছি এই নাটকটি কবে পাবলিশ করা হবে। বন্ধুরা আপনারা নাটকের অনেক পর্ব নিয়ে ভালোবাসেন, যারা যারা নতুন পর্বটি চান তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্টে জানিয়ে যাবেন। আমি কমেন্টের মাধ্যমে আপনাকে আপডেট দেওয়ার চেষ্টা করব। যারা যারা আপডেট পান নাই তারা তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন। যারা যারা উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে কমেন্টে রেখে বলিয়ে যাবেন কার কত নম্বর পর্বটির অপেক্ষা আছেন তারা তারা অতি শীঘ্রই আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্টের মাধ্যমে আমি বলে যাবো কার নাটকটি। বন্ধুরা আপনারা লক্ষ্য করেছেন এখন শেহজাদ চৌধুরী আসল মালিক হচ্ছে এটা হচ্ছে শেহজাদ চৌধুরী কোম্পানির মালিক। এটা আপনারা পর্বটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন, তাহলে
অনেক কিছু জানতে পারবেন। বর্তমান আসল শেহজাদ চৌধুরীর মালিক হচ্ছে এটাই হচ্ছে আসল মালিক। বন্ধুরা, ভিডিওটি কেউ টানবেন না, আমরা নতুন ভিডিও আবার নতুন পর্ব নিয়ে আসলাম।